আমরা আপনাদের শক্তিতেই শক্তিমান। আপনারা ভবিষ্যৎ প্রজন্ম আপনাদেরকে দেশকে নেতৃত্ব দেবেন। আপনারা এইরকম ভাবে যদি রাস্তায় বসে পড়েন তাহলে তো জনগণের দুর্ভোগ হবে। আপনার বাবা মা, আপনার আত্মীয় স্বজনও সেই দুর্ভোগে পড়বে। আপনাদের বলতে চাই যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু নিজেই বলে দিয়েছিলেন যে আমরা আজকে থেকে কোটা মিলু, এই যেটা কোর্টের মাধ্যমে থেকে আসছে, কোর্টের মাধ্যমে সেটা নিষ্পত্তি হতে হবে। আমাদের জেনারেল সেক্রেটারি মহোদয় সেটা বলেছেন। আমরা মনে করি যারা নাকি আন্দোলন করছেন রাস্তায় আন্দোলন করে তারা যেন আইনি সহযোগিতা নেন। আইনের মাধ্যমে তারা, যেহেতু কোর্ট স্বাধীন, বাংলাদেশের মানে কিন্তু বিচার বিভাগ সম্পূর্ণ, যে আপনারা ধৈর্য ধরে আপনাদের আইন শৃঙ্খলা বাহিনী কিংবা দেশের সরকার আপনাদের বিরুদ্ধে নয়। আমরা আপনাদের শক্তিতেই শক্তিমান। আপনারা ভবিষ্যৎ প্রজন্ম আপনাদেরকে দেশকে নেতৃত্ব দেবেন। আপনাদের ধৈর্য, আপনাদের জ্ঞান, আপনাদের সবকিছু থাকতে হবে। আপনারা এইরকম ভাবে যদি রাস্তায় বসে পড়েন তাহলে তো জনগণের দুর্ভোগ হবে। আপনার বাবা মা, আপনার আত্মীয় স্বজনও সেই দুর্ভোগে পড়বে। আমরা সবসময় বলে আসছি যে আমরা চাই আমাদের ভবিষ্যৎ প্রজন্ম জ্ঞানে, শিক্ষায় তারা যেমন মাথা উঁচু দাঁড়াতে পারে। একজন স্মার্ট মানে ছাত্র হিসাবে, স্মার্ট জনগণ নাগরিক হিসাবে তারা আত্মপ্রকাশ করতে পারে। আমাদেরও স্বপ্ন সেটা। তাদের ভবিষ্যতে তাদের জন্য আমরা সব ধরনের চিন্তা করছি। আমরা পিছিয়ে পড়া মানুষগুলি যেগুলো আছেন আমাদের পার্বত্য জেলায়, পিছিয়ে পড়া আমাদের যে মানুষগুলি কিভাবে চলবে সেই জন্যই মাঝে মাঝে আমাদের কিছু আমাদের নির্দেশনা দিয়ে থাকি। এবং এটা মাননীয় আদালত থেকে যে নির্দেশনা দিয়েছে, আপনি বলেন 1 মাসের জন্য স্থগিত, সবকিছুই বলছে তাদেরকে আমরা ধৈর্য ধারণ করতে বলবো। তারা যেন এই সমস্ত কিছু মানে চিন্তা রেখে যে জনগণের দুর্ভোগ না বাড়িয়ে তারা যেন আইনের আইনগতভাবে সেই ব্যবস্থা যেটা হচ্ছে সেটার থেকে নজর রাখে। আরেকটা বলছেন পিএসসি প্রশ্নপত্র ফাঁস করা। এই প্রশ্নপত্র ফাঁস কিন্তু অনেক সময় অনেকখানি করে থাকে। প্রশ্নপত্র ফাঁস হলে আমরা সেই আমরা তাৎক্ষণিক ব্যবস্থা নিয়ে থাকি। এখনো সেই ব্যবস্থাটি আমরা নিয়েছি। যারা এর সঙ্গে জড়িত তাদেরকে আমরা জিজ্ঞাসাবাদ করার জন্য আমরা অ্যারেস্ট করেছি। তাদের আইন সম্পর্ক করা হয়েছে এবং আইন অনুযায়ী তাদের ব্যবস্থা হবে। আইন শৃঙ্খলা বাহিনী আমাদের যে প্রজন্ম, আমাদের যে ভবিষ্যৎ, এদের সঙ্গে তো আমাদের কোনো বিরোধ নাই। আইন শৃঙ্খলা বাহিনীর কোনো বিরোধ নাই। আমাদের দেশের আমাদের সরকারের কোনো বিরোধ নেই। তাদেরকে বুঝতে হবে যে এগুলি কিভাবে হচ্ছে, সেইটার জন্য তাদেরকে ধৈর্য ধরতে হবে। আমরা আইন শৃঙ্খলা বাহিনী তাদেরকে আপনারা দেখেছেন চরম ধৈর্যের সঙ্গে তাদের পাশে রয়েছে, যাতে কেউ আবার উস্কানি দিয়ে তাদেরকে অন্যদিকে ধাবিত না করতে পারে, সেইটা লক্ষ্য করছে আইন শৃঙ্খলা বাহিনী। থ্যাংক ইউ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী।